হাই, গুড ইভিনিং প্রিয় বন্ধুরা। আপনারা শুনেছেন, রাজনীতি যখন দুর্বল হয়ে পড়ে তখনই ধর্মের হাত ধরে, আর যখন ধর্ম দুর্বল হয়ে পড়ে তখন রাজনীতির সহায়তা নেয়। আজকের এই যে ধর্ম, এই ছোট্ট শব্দটির ভিতরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, অগণিত যুদ্ধ, অশান্তি, অহংকার, আত্মত্যাগের কাহিনী। কিন্তু আমরা কি কখনো থেমে ভেবে দেখেছি ধর্ম আসলেই কি? ধর্ম কি ঈশ্বরের দেওয়া কোনো এক শান্ত নির্দেশনা, নাকি মানুষের গড়ে তোলা এক সামাজিক ব্যবস্থা যার মাধ্যমে সে ঈশ্বরকে বোঝার চেষ্টা করে? দর্শনের দৃষ্টিতে ধর্ম হলো মানুষের অস্তিত্ব নিয়ে গভীর চিন্তার উত্তর খোঁজার একটি পথ। যেমন আমি কি, এই জগতের উদ্দেশ্য কি, মৃত্যুর পরে মানুষ কি হয়, ভালো মন্দের মানদণ্ড কি, এসব প্রশ্নের উত্তর বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে দিয়েছে, কিন্তু তাদের মূল লক্ষ্য কিন্তু একই ছিল, অস্তিত্বের অর্থ খোঁজা। সমাজবিজ্ঞান বলছে ধর্ম শুধু বিশ্বাস নয়, এটি একটি সামাজিক কাঠামো। এতে থাকে বিশ্বাসের ভিত্তি, অর্থাৎ ঈশ্বর, ঈশ্বর, আত্মা ও পরকাল, আচার ও রীতি, অর্থাৎ প্রার্থনা, উপবাস ও উৎসব, নৈতিক বিধান যেমন সততা, করুণা, দয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গোষ্ঠীগত পরিচয়। ধর্ম মানুষকে বলে তুমি এই দলের, তুমি এই সম্প্রদায়ের, এই ঐতিহ্যের অংশ। ফলে ধর্ম হয়ে ওঠে শুধু এক ব্যক্তিগত বিশ্বাস নয়, বরং সামষ্টিক এক সংস্কৃতি ও রাজনীতি। ধর্ম বনাম আধুনিকতা। আধুনিকতা হলো সেই নীরব সত্য যা মানুষ একাকিত্বভাবে নিজের ভিতরে করে। আমি কেন বেঁচে আছি? আমাকে দিয়ে যে আলো ছড়ালো সেটি কোথা থেকে আসে? আধুনিকতা ঈশ্বরকে খোঁজে অস্তিত্বে, ধ্যানে, করুণায়। কিন্তু ধর্ম অনেক সময় এই অস্তিত্বকে বেঁধে ফেলে নিয়মে, নিয়মকে পরিণত করে কর্তৃত্বে। ফলে অনেক দার্শনিক মনে করেন ধর্ম হলো আধুনিকতার পোশাক, কিন্তু যখন পোশাকটাই মুখ্য হয়ে ওঠে তখন আধুনিকতা হারিয়ে যায়। চলো জেনে নিই, ধর্ম ভয় না ভালোবাসা? ধর্মের জন্ম নিয়ে এক তীব্র বিতর্ক এখানেই। মানুষ কি ধর্ম সৃষ্টি করেছে ভয় থেকে, প্রকৃতি, মৃত্যু বা অজানার প্রতি ভীতি থেকে? প্রাচীনতম ধর্মচর্চায় লিখিত ইতিহাসে ঈশ্বরের ধারণা হলো, আমরা আজ যেসব ধর্মের কথা বলি, যেমন ইসলাম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বা ইহুদিবাদ, এসব মানবতার ইতিহাসের তুলনায় অনেক পরে সৃষ্টি। কিন্তু তার বহু আগে, যখন ভাষা ছিল না, ধর্মগ্রন্থ ছিল না, এমনকি সমাজও ছিল না, গোষ্ঠীগত অর্থে তখন মানুষই ছিল। আর সেই মানুষের ভিতরে ছিল ভয়, বিস্ময় ও কৃতজ্ঞতা। সেই ভয় থেকেই জন্ম নেয় প্রথম ঈশ্বরের ধারণা, বিস্ময় থেকে আসে প্রতীক, আর কৃতজ্ঞতা থেকে গড়ে ওঠে প্রার্থনার আদিম রূপ। প্রাচীন মানুষ যখন ঝড়, আগুন, মৃত্যু, জলোচ্ছ্বাস বা সূর্যগ্রহণ দেখত, সে বুঝতো না এগুলো কেন হয়। যুক্তির দান তখনও সীমিত, তাই সে ভাবত এসব ঘটনাগুলো কোনো অদৃশ্য শক্তির। সেই শক্তিকে সন্তুষ্ট করতে ভয় থেকে মুক্তি পেতে হয়। ভয় থেকে মুক্তি পেতে সে তৈরি করলো আচার ও বিধি। সেই সময়ের ধর্ম ছিল এক ধরনের প্রাণ পূজা, যেমন গাছ, পাহাড়, নদী, সূর্য, এসবকেই মানুষ জীবন্ত আত্মা বা ঈশ্বরের আধার ভাবত। এই ছিল ধর্মের প্রাক আধুনিক রূপ। এটি সরল কিন্তু গভীর ভাবনা। আমি ছোট, প্রকৃতি বড়, আমি দুর্বল, আমি দুর্বল, কেউ একজন হয়তো আমাকে রক্ষা করতে পারে। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, প্রাচীন মানুষ মৃতদেহকে কবর দিত ফুল, খাবার বা অস্ত্র সহ। এটি ছিল এক প্রমাণ তারা পরকাল বা আত্মার অস্তিত্বে বিশ্বাস করত। এই বিশ্বাস জন্ম নেয় আত্মার ধারণা থেকে, এক রহস্যময় শক্তি যা দেহে ছড়িয়ে যায়। এই আত্মা ধারণার পরেই বিকশিত হয় ঈশ্বর, স্বর্গ, নরক ইত্যাদি। এই ভারতের মধ্যপ্রদেশে পাওয়া গেছে 15 বছরের পুরানো শিলাচিত্র।
যেখানে মানুষ ও প্রাণী পাশাপাশি দেখা গেছে। ফ্রান্সের ল্যাসপিয়াস ক্যাভে পাওয়া গিয়েছে প্রায় 17 বছরের পুরানো চিত্র, যেখানে শিকারের আগে প্রাণীর ছবি আঁকা হয়েছে। মনে করা হয় এটি এক ধরনের আধুনিক জাদুবিদ্যা বা প্রার্থনা ছিল। এসব প্রমাণ বলে ধর্মের জন্ম হয়েছিল প্রকৃত ও আচারের মাধ্যম দিয়ে। কখনো আগুন ছিল পবিত্র, কখনো জল, কেউ সূর্যকে ভগবান বলছে, কেউ চাঁদকে মা বলছে। আসলে মানুষ যেখানে দুর্বল হয়ে গেছে এবং প্রাকৃতিক শক্তির সঙ্গে যখন লড়াই করে পেরে উঠছে না, তখনই তারা হৃদয়ের সৃষ্টি করেছে এক অজানা শক্তিকে, এবং সেই শক্তিকে তারা ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বলে ধারণা করেছে। ঠিক এইভাবে যখন গোষ্ঠীগত সমাজ তৈরি হলো, তখন কারো কারো মধ্যে বিশেষ জ্ঞান বা ব্যাখ্যা শক্তি দেখা দিল। এই ব্যাখ্যা শক্তিকারীরাই হয়ে উঠল প্রথম পুরোহিত বা যাজক। তারা জানতো কখন চাঁদ ওঠে, কখন বৃষ্টি আসে। তারা জানতো কোন গাছ ঈশ্বরের, কোনটা অপবিত্র। এই জ্ঞানের কারণেই তারা ঈশ্বর ও সাধারণ মানুষের মধ্যে মাধ্যম হয়ে উঠতে লাগলো। এই সময় থেকে ধর্ম হয়ে উঠল ভাবার বিষয় নয়, বরং এক প্রকার ক্ষমতা ও নিয়ন্ত্রণের উপায়। সুমেরীয় বা মিশরীয় ও ইরান ধর্মের প্রমাণ একই। সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমিয়া সভ্যতা, তারা বহু দেবতায় বিশ্বাস করত। আকাশ, জল, যুদ্ধ, শস্য, প্রত্যেকের জন্য আলাদা আলাদা দেবতা। তারা মনে করত দেবতা মানুষের মতোই, কিন্তু অমর। ধর্ম এখানে রাজনীতির সাথে মিশে যায়। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হতো। ঠিক তেমনি মিশরীয় সভ্যতা, মৃত্যুর পরের জীবনের বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মমি তৈরি করত। বুক অব দ্য ডেড ও ফেরাওদের ঈশ্বরীকরণ সবই ধর্মের শক্তিশালী রূপ। ঠিক তেমনি ইরাক সভ্যতাতেও, বা যেগুলো মেহেরগড় সভ্যতা বা হরপ্পা সভ্যতা বলে আমরা চিনি, এখানে পাওয়া গেছে পশুপতি প্রতিমা, যা অনেক গবেষক মনে করেন শিবের আদিরূপ। আবার পাওয়া গেছে নারী মূর্তি, জননী ও মাতৃত্ব পূজার প্রতীক। এসব উদাহরণ থেকে বোঝা যায় ধর্ম জন্ম হয় একসাথেই, ভয়ের প্রতিক্রিয়ায়, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা থেকেই, এবং শেষ পর্যন্ত অস্তিত্বের অর্থ খোঁজার তৃষ্ণায়। প্রতিটি জাতি ভৌগোলিক অবস্থান, ইতিহাস ও পরিবেশ অনুযায়ী ধর্মের চেহারা আলাদা হয়েছে, কিন্তু ভিতরে আকুতি ছিল কিন্তু একই। আমাকে কে সৃষ্টি করলো? মৃত্যুর পরে আমি কোথায় যাব? আমি কেন বেঁচে আছি? প্রাচীন মানুষের ধর্ম ছিল ভাষার আগেই তৈরি হওয়া মনের ভাষা। তাদের ঈশ্বর ছিল কখনো পাথরের প্রতিমা, কখনো গাছের ছায়া, আবার কখনো একটি সাদা পাখির ডানা। কিন্তু সবসময় সেই ঈশ্বর ছিল উত্তরের সন্ধানী প্রেরণা। ধর্ম প্রথমে বিশ্বাস ছিল না, বরং ছিল অনুভব। ঈশ্বর প্রথমে একজন বিধাতা নয়, বরং ছিল এক গভীর জিজ্ঞাসা। যেখানে শব্দ হয় নীরবতা, সেখান থেকেই জন্ম হয় ভাষা। আর যখন ভাষা দিয়ে মানুষ তার ঈশ্বরকে, তার বিশ্বাসকে প্রকাশ করতে শুরু করে, তখন জন্ম নেয় ধর্ম, একটি নির্দিষ্ট রূপ, নিয়ম আর সম্প্রদায়। আমরা আজ যেসব ধর্মকে বিভিন্ন মত বলি বা জানি, তারা সবই ইতিহাসের একটি নির্দিষ্ট মুহূর্তে নির্দিষ্ট ভূখণ্ড নিয়েই ছিল। তাদের ভিন্ন ভিন্ন আচরণ, বিশ্বাস, দেবতার নাম বা রূপ থাকলেও অধিকাংশেরই ভিতরে একই গভীর সত্য কাজ করত: জীবনের অর্থ খোঁজা ও নৈতিক পথের সন্ধান। আমরা যা বুঝতে পারি, সকল ধর্মই নৈতিক ও আত্ম উন্নয়নের কথা বলে। প্রতিটি ধর্ম একটি নির্দিষ্ট সামাজিক প্রেক্ষাপট নিয়ে এসেছে, তাই তাদের ভাষা, রীতি ও কাঠামো ভিন্ন। ঈশ্বরের ভিন্ন রূপ হলেও আবার আকাঙ্ক্ষা এক, আলো, মুক্তি ও শান্তি। ধর্মগুলো যেন বহু নদী, কিন্তু তাদের গন্তব্য এক, সাগরের দিকে। কেউ বলে ঈশ্বর প্রেম, কেউ বলে ন্যায়, কেউ বলে আত্মা, কেউ বলে শূন্যতা, কিন্তু সবই পৃথক, সবাই খুঁজছে সত্য। এখনো পর্যন্ত আমরা যা জানলাম, ধর্ম কিভাবে বিভিন্ন পথ চলেও একই গন্তব্যের দিকে ধাবিত হয়। এরপর আমি বলবো
কিভাবে রাজনীতি ও ক্ষমতা ধর্মকে ব্যবহার করে বিভাজনের অস্ত্র বানিয়ে তোলে। যখন বিশ্বাস হৃদয়ের অভিমাত্র থেকে উঠে আসে, তখন তা হয় শান্তি ও মানবতার বিস্তার। কিন্তু যখন এই বিশ্বাসকে ব্যবহার করা হয় আধিপত্যের জন্য, তখন তা হয়ে ওঠে ভয়ের অস্ত্র, ক্ষমতার চাল এবং সত্য সন্ধানীদের পথে প্রাচীর। ঠিক সেই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে একটি কঠিন প্রশ্ন তোলে: ধর্ম কি এখন সেতুর পথ, নাকি শাসনের হাতিয়ারের চুরি? প্রথম যুগে ধর্ম ও রাজনীতি ছিল একই। ফেরাও নিজেকে ঈশ্বর ভাবত। ভারতের রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলতেন। ইউরোপের রাজারা পোপেদের অনুমোদন ছাড়া সিংহাসনে বসতে পারত না। এই একতা দুইভাবে কাজ করত। যেমন একদিকে মানুষ ধর্মীয় নেতৃত্বকে মান্য করত, সমাজ শৃঙ্খলা থাকত। অন্যদিকে ধর্ম হয়ে উঠেছিল নির্বিচারে শাসনের বিধাতা। রাজা বলে দিত, আমার শাসন ঈশ্বরের আদেশ। বিশ্বাস মানুষের গভীরতম চিন্তাকে নাড়া দেয়, আর এই চিন্তাকে যদি কেউ নিজের রাজনৈতিক এজেন্ডা ব্যবহার করে, তখন মানুষ ভয়ানক নিষ্ঠুর হয়ে ওঠে। যেমন তার উদাহরণ আমরা পাই ক্রুসেড 1100 থেকে 1300 শতাব্দীতে। খ্রিস্টানরা ইসলামের ভূমি জেরুজালেম মুক্ত করতে যুদ্ধ করতে নামে। লাখ লাখ মানুষ মারা যায়, কিন্তু রাজা ও পোপের ক্ষমতা বাড়ে। ঠিক তেমনই শিয়া সুন্নির সংঘর্ষ। ইসলাম ধর্মের আধুনিক উত্তরাধিকারের সংঘাতকে প্রকাশ করা হয় রাজনৈতিক ক্ষমতার লড়াই। ইহুদি, হিন্দু, বৌদ্ধদেরও ধর্মীয় বিভাজন ও ইতিহাস দেখা গেছে ধর্মীয় পরিচয় ব্যবহার করার জন্য তারা সম্প্রদায়কে দমন করেছে। সব ঘটনার গভীরে গেলে দেখা যায় লড়াই ছিল না ঈশ্বরের জন্য, বরং ছিল ভূমি, ক্ষমতা, আধিপত্য রক্ষার জন্য। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। সত্য চাপা পড়ে, কিন্তু নিয়ম মাথায় ওঠে। যখন ধর্ম হয়ে যায় প্রতিষ্ঠান, তখন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ালো মানুষকে নিয়ন্ত্রণ করা, একটি নির্দিষ্ট ব্যাখ্যার বাইরে কাউকে সহ্য না করা, ভিন্ন মত দমন করা। দেখুন, যেমন গ্যালিলিও যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, চার্চ তাকে অবৈধ ও ঈশ্বর বিরোধী বলে শাস্তি দেয়। ঠিক তেমন আমরা দেখি যে সুফিজম যখন বললেন ঈশ্বর ভিতরে, ধর্ম বাইরের আবরণ মাত্র, তাদেরকে অনেক সমাজ থেকে বিতাড়িত করা হয়, কেউ কেউ নিহতও হন। উপনিবেশ যুগেই ব্রিটিশরা ভারতের সমাজে ধর্মীয় বিভাজন তৈরি করে, ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসরণ করে। হিন্দু মুসলিম বিভাজন রাজনৈতিক প্রয়োজনের প্রধান উপায় হয়ে দাঁড়ায়। ধর্মের মুখ বন্ধ, ধর্মের নামে মুখ বন্ধ, প্রশ্ন করলেই অপরাধ। একটি বড় সংকট আসে যখন ধর্মকে প্রশ্নের ঊর্ধ্বে তুলে ধরা হয়। তখন প্রশ্ন করলেই বলা হয়, তুমি কাফের, তুমি নাস্তিক, তুমি বিদ্রোহী। কিন্তু প্রশ্ন না থাকলে জ্ঞান বাড়বে কিভাবে? ধর্ম তখন হয়ে ওঠে অবিশ্বাস ও ভয়ের আবরণ মাত্র। ধর্ম যদি মুক্তি চায়, তবে তাকে ভয় ভীতি নয়, আলো ছড়াতে হবে। সত্য, জ্ঞান, নৈতিকতা সবই ধর্মের মূল কথা। কিন্তু যখন ধর্ম হারিয়ে যায় পরিচয়, দল ও গোঁড়ামিতে, তখন তা সেতুর পথে বাধা হয়ে দাঁড়ায়। আমরা যদি সত্যিকারের ঈশ্বরকে খুঁজতে চাই, তবে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই রাজনৈতিক ধর্ম ব্যবহারের গিরি থেকে। আমাদের চাই এক নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে ধর্ম মানে হবে ভালোবাসা, জিজ্ঞাসা ও মুক্তির পথ। ধর্ম যদি আলোর পথ হয়, তবে তা কোনো রাজা, পোপ বা মহানের নয়, তা হবে মানুষের। ধর্ম শুধু সেতুর পথ নয়। ধর্ম যদি সেতুর পথ হয়, তবে সে হবে মুক্ত, ভয়হীন, মানবিক। আজ এই সংলাপ এখানেই শেষ করছি, এক আত্মজিজ্ঞাসায়। আমার ধর্ম কি আমাকে মুক্ত করেছে, নাকি আমাকে ভয় দেখিয়ে আটকে রেখেছে? ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আপনার উত্তরের অপেক্ষায়। কমেন্টে আপনি আপনার উত্তর জানাবেন।